4 বছরের একটা হারাম সম্পর্কে ছিলাম আমি। সব জানতাম, কোনটা গুনাহ, কিসে পাপ হয়, আল্লাহ নারাজ হন, সব কিছুই। আফসোস আমি হিদায়াত পেয়েও ধরে রাখতে পারি নাই। ঘটনার চূড়ান্তটাই বলি। আমার বয়স তখন মাত্র 17। এই বয়সের একটা মেয়ে তার প্রেমিকের প্রতি কী পরিমাণ টান কাজ করে সেটা সবারই জানা। সে অনলাইনে থাকতো, টেক্সট দেখতো না, আমি সারাদিন অপেক্ষা করে থাকতাম। সে রাতে অল্প একটু কথা বলেই দুম করে চলে যেত। হঠাৎ করেই একদিন বিয়ের ভূত মাথায় চেপে বসলো। আমি চট করে তাকে বলি বিয়ের কথা। সে হতভম্ব হয়ে বলে, তুমি অনেক ছোট, তোমার মেজ বোনের এখনো বিয়ে হয়নি। এসব কি কথা বলছো? ফাইনাল ইয়ার পাশ করে নেই, ইন্টার্ন জয়েন করে তারপরে বিয়ে করি। আমার সাফ কথা, বিয়ে করতেই হবে। তার মায়ের সাথে আমার কথা হতো, তিনি আমাকে পছন্দও করতেন। বিয়ের কথা সে বাসায় বলায় তার চাচা এবং ফুপি বিয়েতে বেঁকে বসলেন, তাদের ডাক্তার মেয়েই লাগবে। এই ঘটনা জানার পর আমি আত্মসম্মানে প্রচণ্ড আঘাত পাই। বাসায় মানাতে না পেরে সে বলল, তুমি প্রতিষ্ঠিত হও, পড়াশোনা করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তখন আর কেউ কিছু বলতে পারবে না। বিয়ের জন্য 2টা বছর সময় দাও। আমি হিজাব ছাড়া ভিডিও কলে কখনো তার সাথে কথা বলিনি, ছবি দেইনি, জীবনেও দেখা করিনি সামনাসামনি। তখন এসব ভেবে নিজেকে খুব হালাল প্রেমিকা লাগতো, আর এখন চিন্তা করলেও গা গুলিয়ে ওঠে। আমি অনেক ভেবে চিন্তে ইস্তেখারা করতে শুরু করলাম, আর খুবই বিশ্বাসের সাথে দোয়া করতে লাগলাম। আর চমকপ্রদ ব্যাপার হচ্ছে, হারাম সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে আল্লাহর কাছে তাকে চাইতে চাইতে আমি আল্লাহকেই পেয়ে গেলাম। আহ, কি প্রশান্তিময় ছিল! আমি জীবনকে নিজের মতো চলতে দিয়ে প্রতিদিন 4 থেকে 5 বার ইস্তেখারা করতাম তাকে নিয়ে, আর ফলস্বরূপ ধীরে ধীরে নিজের দোয়াটা পরিবর্তন হতে দেখি। যেমন 1 সপ্তাহে আমার দোয়াটা ছিল, আল্লাহ আমার কল্পনার চাইতে দ্রুত তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করিয়ে দিন। 2য় সপ্তাহে ছিল, আল্লাহ আপনি যদি তাকে আমার জন্য কল্যাণকর বলে জানেন তাহলে আমাদের বিয়ের ব্যবস্থা করিয়ে দিন, কল্পনার চাইতেও দ্রুত। 3য় সপ্তাহের দোয়াটা ছিল, আল্লাহ আপনি নিজে আমার জন্য যাকে পছন্দ করেন কেবল তার সাথেই আমার বিয়ের ব্যবস্থা করিয়ে দিন। আর 4র্থ সপ্তাহের দোয়াটা ছিল, হে আমার রব, আপনি যখন কল্যাণকর বলে জানেন যার সাথে আমার বিয়ে আপনাকে সন্তুষ্ট করবে তার সাথেই আপনি আমাকে বিয়ের ব্যবস্থা করিয়ে দিন। আল্লাহর প্রতি আমার যে প্রকার ভালোবাসা সৃষ্টি হয়েছে তা আমি কোনোভাবেই হারাতে রাজি নই। আমি যেহেতু যোগাযোগের কোনো মাধ্যম অবশিষ্ট রাখিনি, তাই তার সাথে আমার কোনোদিন যোগাযোগও হয়নি। সে জানবেও না কোন অমৃতের সন্ধান পেয়ে তার পারফেক্ট প্রেমিকা কিচ্ছু না বলে বিদায় নিয়েছিল। সেই ঘটনার 6 মাস পরে অলৌকিকভাবে আমার দোয়া কবুল হয়। আমি পাত্রকে প্রস্তাব পাঠালাম হালাল পারিবারিকভাবে। বিয়ের পর আমি অনুভব করতে শিখেছি আল্লাহর দোয়া হালালের প্রশান্তি কী জিনিস, আর রবকে ভালোবেসে কিছু ত্যাগ করার বিনিময়ে তিনি কিভাবে দুহাত ভরে দেন তার বান্দাকে। আমি চাতকের মতো একটু সময়ের অপেক্ষা করতাম, সে সময় দিত না। আমি অসুস্থ থাকলেও মুখ ফুটে বের হতো না। আর আল্লাহ আমাকে এমন জীবনসঙ্গী দিয়েছেন যে আমি একটা হাঁচি দিলেও সে কেয়ার করে, আলহামদুলিল্লাহ। আমার আনন্দে যে আত্মহারা লাগে, হালাল আনন্দের এটাই অপার্থিব সুখ। সে যেন জলজন্ত এক কবুল হওয়া দোয়া। মা তার নবজাতককে যেভাবে আগুন থেকে দূরে রাখে, পরপুরুষ থেকে, সে আমাকে এভাবেই আগলে রাখে। অফিসে ভালো কিছু খেলে আমার জন্য প্যাক করে নিয়ে আসে বাসায়। রান্না থেকে শুরু করে ঘর মোছা সব কিছুতেই সে আমাকে সাহায্য করে। তাকে দেখার আগে আমি ভাবতেও পারিনি একটা ছেলে এতটা যত্ন নিয়ে তার স্ত্রীকে ভালোবাসতে পারে। আলহামদুলিল্লাহ। হারাম সম্পর্কে লিপ্ত শয়তানের মায়াজালে আটকে থাকা প্রেমিক প্রেমিকাদের আমার বলতে ইচ্ছে হয়, আল্লাহর ভয়ে একদিন বুকে পাথর চেপে কাঁচ ভেঙে দিয়েছিলাম, তাই মহান রাব দুনিয়াতেই হীরক মিলিয়ে দিয়েছেন। আল্লাহর ভয়ে দূরে যাওয়ার গল্প রচনা করেছিলাম, তাই তিনি নিজ হাতে আমার জন্য হালাল ভালোবাসার গল্প রচনা করে দিয়েছেন। আর আল্লাহ সুবহান তাআলার রচিত গল্পের চেয়ে সুন্দর আর কি কিছু হতে পারে?